যারা সহকারী শিক্ষক, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পাশ করেছেন, স্কুল পর্যায়ে বা লিখিত পরীক্ষা দিবেন ভৌত বিজ্ঞান বিষয়ে, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, আপনাদের বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞান, বিষয় কোডটা রয়েছে 332, পূর্ণমান হচ্ছে 100। তো আপনাকে এই নির্ধারিত সিলেবাসের থেকেই আপনাকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে। তো আমরা সিলেবাস দেখানোর আগে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে সিলেবাসটা শেষ করবেন। আপনি প্রথমে একটা রুটিন সেট করে নেবেন, দিনের শুরুতে 3 ঘন্টা পড়বেন এবং রাতে 3 ঘন্টা পড়বেন। মনে করলাম প্রতিদিন এইভাবে 6 ঘন্টা করে পড়াশোনা করবেন। এই সিলেবাস, এই রুটিনটা আপনি সেট করে নেবেন। সেট করে আমি মনে করলাম আপনি প্রথম দিন 6 ঘন্টায় এতটুকু পড়াশোনা করেছেন, পরের দিন আপনার কাজ হবে এই পুরোটাই রিভিউ দেওয়া। রিভিউ দিয়ে আপনি দেখলেন 20 মিনিট সময় আছে, তখন নতুন টপিক পড়ে নিলেন। পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে দেখলেন নতুন টপিক পড়ার জন্য কোনো বাড়তি সময় নেই, এতে আপনার টেনশনের কোনো কিছু নেই। আপনি পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে দেখেন আপনার 20 মিনিট সময় বাকি আছে নতুন টপিক পড়ার জন্য, বা 5 মিনিট বা 10 মিনিট আপনি ওইটা কাভার করবেন। করে পরের দিন আবার রিভিউ দিবেন প্রথম থেকে। দেখবেন আজকে আপনার টাইমটা অনেক কম লাগবে। দেখবেন আপনার 1 ঘন্টা সময় বাকি আছে নতুন টপিক পড়ার জন্য। পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন প্রথম থেকে। দেখবেন আপনার 45 মিনিট সময় বাকি আছে। এরপরের দিন আবার রিভিউ দিলেন, দেখলেন আপনার 1 ঘন্টার মধ্যে পুরোটাই রিভিউ হয়ে গেছে। তো এটা আপনি 20 থেকে 25 দিন বা 30 দিন সর্বোচ্চ কন্টিনিউ করলে দেখবেন আপনার পুরো সিলেবাসটাই ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার যতটুকু পড়াশোনা করেছেন ততটুকুই আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে পুরাতন টপিকগুলো। আমরা যেটা করি প্রতিদিন নতুন নতুন টপিক পড়ি, যার কারণে আমাদের প্রতিটার মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়, যার কারণে আমরা যত সামনে যাই পিছনের অংশ সব ভুলে যাই। তো এই সিস্টেমে আপনি কন্টিনিউ করুন। তো এবার আমরা সিলেবাসটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন রসায়ন অংশে রয়েছে টোটাল 50 নম্বর। তো এই 50 নম্বরটা হচ্ছে ভৌত রসায়ন থেকে রয়েছে 10 নম্বর, একটি প্রশ্নের উত্তর করবেন। অজৈব রসায়ন থেকে একটি প্রশ্ন, জৈব ও পরিবেশ রসায়ন থেকে একটি প্রশ্ন, শিল্প রসায়ন থেকে একটি প্রশ্ন এবং রসায়নে আধুনিক প্রযুক্তি সেখান থেকে একটি প্রশ্ন। টোটাল আপনাকে এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা 10 করে, টোটাল হচ্ছে 50 নাম্বার। তারপর এই ভৌত রসায়নের যে অংশটুকু আমরা দেখলাম, এটা প্রত্যেকটা পার্ট 10 নাম্বারের আলাদা করে দেওয়া আছে। পদার্থের ধর্ম থেকে 10 পদার্থের ধর্ম অংশ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের সূত্রসমূহ ব্যাখ্যা, গ্যাসের সূত্রসমূহ ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান, এই বিষয়বস্তু আপনাকে পড়তে হবে পদার্থের ধর্ম থেকে। তারপর রাসায়নিক সাম্যাবস্থা, এখানে কি কি পড়তে হবে এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর রিডিং দিচ্ছি না। তারপর এখানে রয়েছে আগের অংশটাই। তারপর তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ থেকে কি কি পড়বেন এখানে দেখতেই পাচ্ছেন। জাস্ট ভিডিওটা পোস্ট করলে আপনারা পুরোটা রিডিং দিতে পারবেন, আমি রিডিং দিচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর তাপ রসায়নের অংশ রয়েছে, তারপর রাসায়নিক গণনা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে আমাদের অজৈব রসায়ন, সেখানে একটি প্রশ্ন, পরমাণুর গঠন, পর্যায় সারণী, তারপর রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ ও রাসায়নিক গণনা, ধাতু নিষ্কাশন। 6 নম্বরে রয়েছে তেজস্ক্রিয়তা। তাইলে এই 6টা অংশ মিলেই কিন্তু আপনাদের 10 নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন জৈব ও পরিবেশ রসায়ন, একটি প্রশ্ন 10 নাম্বার। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এই 10 নম্বরের জন্য কি কি রয়েছে দেখুন। জৈব যৌগের সাধারণ ধর্মাবলী, হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক জৈব যৌগ। তারপর পরিবেশ রসায়ন অংশ, পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, এই টোটাল মিলে হচ্ছে 10 নাম্বার। এখন ঘতে রয়েছে শিল্প রসায়ন, এখানে একটি প্রশ্নের উত্তর করতে হবে 10 নাম্বার। তো এর জন্য কি কি পড়তে হবে, পলিমার রসায়ন, ফার্মাসিউটিক্যাল রসায়ন, তারপর রয়েছে বিভিন্ন শিল্প, এই 3টা অংশ মিলেই 10 নাম্বার। তারপর রয়েছে উঁতে রয়েছে আধুনিক প্রযুক্তি রসায়নে আধুনিক প্রযুক্তি, সেখানে 10 নাম্বার। এখানে টপিক হচ্ছে গুণগত রসায়ন, পরিমাণগত রসায়ন।
এই দুইটা পার্ট মিলেই 10 নাম্বার। এখন আসে আমাদের পদার্থের দ্বিতীয় অংশ, যেটা প্রশ্ন থাকবে পদার্থবিজ্ঞান অংশ থেকে, সেটা 50 নাম্বার। পদার্থবিজ্ঞানের অংশ থেকে থাকবে 50 নম্বর। তো এখানে কি কি রয়েছে আমরা দেখব। এখানে বলবিদ্যা ও বস্তুর সাধারণ ধর্ম থেকে একটি প্রশ্ন থাকবে, তরঙ্গ ও শব্দ এবং তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন দিবেন, আলোক বিজ্ঞান থেকে একটি প্রশ্নের উত্তর করবেন, তারপর বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান থেকে একটি প্রশ্ন, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স অংশ থেকে একটি প্রশ্ন। টোটাল এখানে 5টি প্রশ্নের উত্তর দিবেন, 5 × 50। তো আমরা প্রথম অংশটা দেখব, বলবিদ্যা ও বস্তুর সাধারণ ধর্ম। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে ভেক্টর, 2 হচ্ছে গতিবিদ্যা ও নিউটনীয় বলবিদ্যা, 3 হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, 4 নম্বরে রয়েছে মহাকর্ষ অভিকর্ষ, 5 নম্বরে রয়েছে পদার্থের গাঠনিক ধর্ম। এই হচ্ছে 5টা অংশ থেকেই 10 নাম্বার, অর্থাৎ প্রশ্ন আসবে, আপনি একটা দিবেন। তারপর রয়েছে তরঙ্গ ও শব্দ এবং তাপগতিবিদ্যা, এই অংশ থেকে 10 থাকবে। তো কী কী টপিক পড়বেন? পর্যায় ভিত্তিক গতি, তরঙ্গ ও শব্দ, তাপ ও তাপমাত্রা এবং ক্যালোরিমিতি। তারপর হচ্ছে গতে রয়েছে আলোক বিজ্ঞান, এখান থেকে একটি প্রশ্ন দিবেন, জ্যামিতিক আলোক বিজ্ঞান। 2 নম্বর রয়েছে ভৌত আলোক বিজ্ঞান, এই 2টা পার্ট থেকে 10 নাম্বার। তারপর ঘতে রয়েছে বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান, এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিবেন। কী কী টপিক পড়বেন? স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ, তারপর তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, তাড়িৎ চৌম্বকীয় আবেশ। উঁতে রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এখান থেকে একটি প্রশ্নের উত্তর করবেন, এই জন্য আপনাকে পড়তে হবে আধুনিক পদার্থবিজ্ঞান, তারপর ইলেকট্রনিক্স। এই ছিল আপনাদের টোটাল সিলেবাস, এতটুকুই আপনাদের কমপ্লিট করতে হবে। এর বাইরে থেকে আপনাদের কোনো টপিক পড়ার প্রয়োজন নেই। আপনারা দেখতে পেলেন আপনাদের টোটাল সিলেবাস। এখন যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের যে কমন কিছু প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিচ্ছি। অনেকে বলে থাকে কোন বইটা কিনব, কোন বই কিনলে ভালো, কোন বইটা পড়লে বেশি কমন আসবে। তো আরেকটা প্রশ্ন করে থাকেন যে নিজ জেলায় পোস্ট না থাকলে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ পরীক্ষায় টিকায় না বা পাশ করায় না। তো দেখুন, আগেই বলে রাখি, আপনি যদি এই সিলেবাসে যদি আপনি 90% কমপ্লিট করতে পারেন আমার সিস্টেম অনুযায়ী, তাইলে আপনি 80% কমন পাবেন। 80% থেকে আপনি লেখার পর যদি হাতের লেখা খারাপও থাকে, আপনি 60+ পেয়ে যান, তাইলে আপনি নিবন্ধন পাশ করে যাবেন, ভাইভাতে অ্যাটেন্ড করলেই চলবে। তো আপনাকে পাশ হলে আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে। যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন ওই বিজ্ঞপ্তিতে আপনার দেখবেন পোস্ট কোন কোন জায়গায় আছে, আপনি আবেদন করবেন এবং মেধা অনুযায়ী আপনি চান্স পাবেন। আপনার নিজ জেলায় পোস্ট ফাঁকা না থাকলেও আপনি অন্য জেলাতে চান্স পাবেন। এবার আসি, যারা প্রশ্ন করেন যে কোন প্রকাশনীর বই ভালো বা কোন প্রকাশনীর বই পড়বেন, তো এটা নিয়ে দেখুন, প্রত্যেকটা প্রকাশনী তাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য বই রচনা করে থাকেন। তো আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে যে কোনো একটা প্রকাশনীর বই ধরবেন, অথবা যতগুলো প্রকাশনীর বই রয়েছে প্রত্যেকটা প্রকাশনীর বই আপনি চেক দিবেন। যে প্রকাশনীর বইটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেটাই কিনবেন, এবং দেখবেন ওই বই পড়েই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার মন যেটাকে ভালো বলবে আসলে সেটাই ভালো। আমি ভালো বলতে পারবো না, কারণ প্রত্যেকটা প্রকাশনী কিন্তু আপনাদের জন্য তারা সিলেবাস ধরে ধরে টপিক ভিত্তিক আপনাদের জন্য বই লিখে থাকে। তো অনেকে বলে থাকেন যে হাতের লেখা খারাপ, এজন্য কি মার্ক কাটা যাবে? দেখুন, হাতের লেখা খারাপের জন্য মার্ক কাটা যাবে না। মার্ক কাটা যাবে ওভার রাইটিং এবং ভুল করে থাকলে।
ওভার রাইটিং অনেকেই জানেন না। দেখুন এখানে একটা টান রয়েছে, এই টানের উপরে যদি আমি আরেকটা টান দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে ওভার রাইটিং। আর ওভার রাইটিং পরীক্ষার খাতার ক্ষেত্রে মার্ডারের সমান, এটা মনে রাখবেন। ওভার রাইটিং করা যাবে না এবং বানান ভুল করা যাবে না। আপনি যা লিখবেন নিট অ্যান্ড ক্লিন করে লিখবেন, যাতে পরীক্ষক সেটা পড়তে পারেন। হিজিবিজি করে লিখবেন না, অগুছালোভাবে লিখবেন না, তাইলে দেখবেন আপনি ভালো নাম্বার পাবেন। তো এই ছিল ভিডিও। যদি আরও কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।